গুড মর্নিং বন্ধুরা, তোমরা সেই কেমন আছো? তার সবাই ভালো আছো? তো আমিও ভালো আছি। পায়েল পালির ব্লগসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এইসবে আমি ঘরের কাজ করলাম, শুধু ঘরটা মুছবো আর ব্লগটা আপলোড করব। তারপর চান করে রেডি হব। তো এখন মা টিফিন করছে আমাদের জন্য, আর দাদা এখানে রেডি হয়ে বসে আছে, ও কাজে যাবে। এই দেখো, তো যাই রান্নাঘরে দেখি মা কি টিফিন করেছে। মা, কি টিফিন করেছো আজকে? টিফিন করেছি পরোটা আলু চচ্চড়ি। ও, তোরা যাবি ডিমের অমলেট করে দেবো, তোরা তো চচ্চড়ি নিয়ে যাবি না, ফেলে ফেলে দিবি কে বলেছে ফেলে দেবো? ব্যাগে। না, ওটা পড়ে না, ওই বক্সটা দিয়ে নিয়ে যাবি না বলে আমি অল্পই করেছি। না, আমি নিয়েও যাবো না, আমার চচ্চড়ি ভালো লাগে না। তোদেরই করে দেবো। আর যে স্প্রিং রোল ছিল দুটো গরম করে দিচ্ছি, তো বাবা টিফিন করবে। আর তারা মুখ ভালো আছে না, এই এই জানলাটার জন্য আমাদের মুখটা খারাপ হয়ে যায়। খুলবো না, খোলো না। হ্যাঁ, তো এটাই তো বারোটা স্প্রিং রোল একটু গরম করে দিই, খেয়ে যাবে। এখন আমি ব্লগ আপলোড মারবো। চা খেয়ে নে। হ্যাঁ, ও মা বাবাকে বিস্কুট দিয়ে দাও। হ্যাঁ দিশা, কাকাকে বিস্কুট দাও। আর দীপকদাকে। দীপকদা চা বিস্কুট খেয়ে নিয়েছে। এই যে এটা ভেজে ভাতটা হচ্ছে, চা খেয়ে আসি, তারপর বাসন আসবো। আর দিশা একটু সবজি কেটে দেবে, শাক ফাক রান্না করবে। ও, লাল শাক করবে আর আর ইয়ে বে- লাউ আছে, দেখি আর কি কি করা যায়। এই যে চা, বন্ধুরা তোমরা খাবে তো আসো, আমরা গেলাসে করেও চা খাই। আমার তো গেলাসেই ভালো লাগে। কাপ ভেঙে গেছে সব। কাপগুলো ভেঙে ভেঙে আমার বৌমা জানলা দিয়ে পার্সেল করে দিয়েছে। আবার বললে হাসছে। হ্যাঁ যা, দুর্গা দুর্গা। দাদা বেরোলো এখন। তাহলে যাই চা হ্যাঁ, চা খাবো। খা। বন্ধুরা ওই দেখো মা রেডি হচ্ছে আর আমি রেডি হয়ে গেছি। বাবা, শীতকাল চলে গেছে, সানস্ক্রিন মাখা জায়গা আমি ওটা নিয়ে নিয়েছি। তুমি ওটা নিলে দুটো মিক্স করে লাগাচ্ছি, তার জন্য মুখে র্যাশ বেরোচ্ছে। আমি মিক্স করিনি, আমি ওর মধ্যে খুঁজছিলাম। কি খুঁজছিলে? ওই বাবা সকালবেলা রেখে ওটা আমি লাগিয়ে নিয়েছিলাম। তো আমি কি করে বুঝবো? আমি তো বললাম এই সবই আমি লাগিয়ে নিয়েছি। দু চোখ দেখাও। ঠিক আছে, চলো চা খেয়ে নি। বক্স বন্ধ করে দেবো না টাইম আছে তো এখন। এখন? হ্যাঁ, 1 মিনিট বাকি। 10টা বাজবে, 1 মিনিট বাকি। বন্ধুরা আমাকে দেখে সানের খিদে পেয়ে যায়, সানের জল পিপাসা পেয়ে যায়। তারপর আমার চিরুন দেখলেও চুলা জ্বালানোর কথা মনে পড়ে যায় না? কি হয়েছে? বাবা, বাবা টুপি পরে নিয়েছে বলে দেখ, ওতে দেখ, ওকে দেখ। মা, বাবা টুপি পরে নিয়েছে বলে বলছে ওকে দেখ, ওকে দেখ। মানে ও টুপি পরবে বাবার, আর কাউকে পরতে দেবে না। আমি টুপি পরে যাবো, রোদ্দুর পড়েছে বলো মা। আর এমনিতেও ছাদে বসে বসে আমার মাথা ফাথা এখন ব্যথা করছে রোদ্দুরে। এই রোদ্দুরে বসলে লু না কি লেগে যায় না? আর এখানে টিপ তুমি সাটিয়েছো না? এটা কি ডিজাইন করেছো? ওখানে টিপ করে এই তোচ্ছে চুল বড় দেখ আমার চুলের ডিজাইনটা দেখে নে এদিকে। আমার চুলের ডিজাইনটা দেখা। এই দেখ আমার কালো না কই? সান জানে, সানকে বলো। আমার টুপি পরে যাবো না। তুই হ্যালো গুড মর্নিং। তো পায়েলের এখন স্কুল যাওয়ার টাইম হয়ে গেছে। তো এখন তোমার 10:30 বাজে, 10:15 বাজে। তো এখানে দেখতে পাচ্ছ পায়েল পুরো একদম রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে। তো পায়েল যাচ্ছি স্কুল? হ্যাঁ যাচ্ছে, আমার টাইম হয়ে গেছে। তো দোলু কোথায়? এখান দিয়ে অনেক দূর না। তো দোলু কোথায়? ও নিচে চটি পড়তে চলে গেছে। তো মাসি পায়েল চলে যাচ্ছে, কিছু বলবে না? এবার আমিও যাচ্ছি, কি বলবো? দিশা কিছু বলবি? এই সান দেখ চলে যাচ্ছে। এ দালো ধর 5 টাকা কি? দোলু, দোলু নিচে। সান এসে গাড়ি পান্না
আচ্ছা ঠিক আছে, তো চলে যাচ্ছে ওর, ঠিক আছে, তো ওর জায়গায় আমি ব্লগটা করবো, কি কি করছি না করছি সব দেখাবো। আর মাসি এখনো কেউ সব কিছু রেডি হয়ে গেছে, তারপরে ঘর পর পরিষ্কার হয়েছে না সব করবে? এখন কিছু রান্না টান্না সব হয়ে গেছে, ওই ঘর দিয়ে ঝাড়বো মুছবো। ঠিক আছে, তো চলো এখন আমি মাসির সাথে থাকবো, একটু পরে আমিও বেরিয়ে যাবো, ততক্ষণ তোমরা থাকো, দেখতে থাকো ব্লগটা, ঠিক আছে? তো পায়েল আসবে 4:30টার সময়। তো শান, ঠিক আছে, রিসা দরজা বন্ধ করে দে, ঠিক আছে? ঠিক আছে মামি, সাবধানে যাও, ঠিক আছে? ঠিক আছে, দেখতে পাচ্ছ ওরা চলে গেল, এখন আমরা যাই ভেতরে টিফিন করবো। তো বন্ধুরা, তো পায়েল দলু স্কুলে গেছে, তো দিদি কাজে গেছিলো, তা দিদি কাজ দিয়ে এসে তারপর চান টান করলো, চান করে এখন খাওয়া দাওয়া বাড়ছে। তো দিশা আমরা খাইনি, তুমি আগেই খেতে আরম্ভ করে দিলে, বলো তো? ও ওর খিদে পাচ্ছে না, তাও ওকে এত ভাত খেতে হবে। খেতে হবে, বলো না বন্ধুরা, কিরকম অদ্ভুত মহিলা। খেয়ে না এদি, আবার কাজে যাবি তো, খেয়ে দে। হ্যাঁ, খেতে কাজে যাবো 5টার সময়। ও তো বন্ধুরা, তো দিদি এখন খাওয়া দাওয়া বেড়ে দিয়েছে, তার মধ্যে এই দিশা খেতেও শুরু করে দিয়েছে, শুধু আমি আর দিদি বসে আছি খাবো বলে। তো এখন আমি তো যাগুলো ডাল দেবো, মাছ দেবো, তারপরে আমি খেতে বসবো। আমার তো অনেকক্ষণ কাজ দিয়ে এসছি। আর দলু পায়েল টিফিন নিয়ে গেছে, কি দিয়েছিস টিফিনে? পরোটা, ডিমের অমলেট, আলু ভাজা। বাহ, ভালোই দিয়েছো। এবার আমার তো কাজ দিয়ে অনেকক্ষণ আগেই এসেছি, চান টান করে খেয়ে এতক্ষণে একটা ঘুম হয়ে যায়। জানিস কি করেছে আজকে সান? কি কি করেছে দিশা একবার বলে দাও। দলু আসলে বলবো ওই ঘরে পেছনে যেতে, ওই আমার চিরুন ফেলেছে, বাঙ্কারের উপরে আটকে আছে, নতুন চিরুন। ভালো হয়েছে। আর দিশা ছিল ঘরে, আমি তো রান্নাঘরে ছিলাম। আর তার মধ্যে আমার ফোন এই জলে চুবিয়ে দিয়েছে, বালতি জলে। জানো আমার মোবাইলটা এখন একটু হালকা হালকা ঘরগা ঘরগা করছে, মানে আওয়াজগুলো ফেটে যাচ্ছে, জল ঢুকে আছে। যখন ফেলে দিয়েছে তখন দিশা ভাবলো মাসি দেখিনি, দিশা কী করতো, বের করে মুছে দিয়ে দিত, তখন আমি বুঝতেই পারতাম না। ওই জন্য আজকে সানকেও অনেক মার মেরেছি, বলো? সত্যি এইগুলো ভালো না, যখন তখন সব জিনিস ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয়। ফোন কে ফেলেছে বাবা? এই দেখো বলছে তুমি ফোন ফেলেছো। তুমি এত মিথ্যে কথা বলতে পারলে? তোমার সঙ্গে কথা বলবো না, তুমি বাজে। তো বন্ধুরা, তো যাই খাওয়া দাওয়া করে নিই, তারপরে পায়েল আসবে, তারপর তোমাদের সঙ্গে পায়েল কথা বলবে। বন্ধুরা, আমি স্কুলে আসার পর কাজগুলো সেরে নিলাম। তো আজকে মাসি আর দিশা আর মা মিলে ব্লগ করেছে, তো আমি জানি না কী ব্লগ করেছে, তো সেইগুলো এখন আমি বসে চেক করবো। এখন অবধি স্যার আসেনি, তো এখন 6:45 বাজে, তো দেখি টাইম থাকলে আমি খাবো। তো আজকে আমার স্কুলে শরীর খারাপ হয়ে গেছিলো, মানে জ্বর এসে গেছিলো, পেটের ব্যথা করছিলো, তারপর মাথা ঘুরছিলো আর গা গোলাচ্ছিলো, তার জন্য আজকে আমি ক্লাসও করতে পারিনি। আমি পুরো মানে কি ক্লাস আজকে আমার সারাদিন 8টা ক্লাস থাকে, সেটা পুরো হোল আমার মিস গেছে, কারণ আমার শরীর খারাপ ছিল, আমি ঠিক করে করতে পারছিলাম না ক্লাস। তাই জন্য ম্যাম বললো তোমার শরীর খারাপ আছে আজকে, তাহলে তুমি যাও করে একটু অ্যাডজাস্ট করো। তো কালকে দেখি কী হয়। আর এখনও আমার পেট ব্যথা করছে, তো এখন আমি যাব ভাত খেতে, আর স্যার আসবে 6টায়। তো ভাবলাম তাড়াতাড়ি তোমাদের সাথে গল্প করে নিই, তো যাচ্ছি আমি খেতে। তো খাওয়া দাওয়ার পর তোমাদের সাথে কথা বলবো। ধরো আমি পরে ধরে অনেক দেরি আগেই উঠেছিলাম, তো বসেছিলাম এত দেরি। তো মা ভাজা করলো না, মা আলু ভাজা করলো, কি দিয়ে? ও আলুর দম করলে? আমার তো খেতে ইচ্ছা করছে না, আমার থেকে থেকে জ্বর আসছে জানো, আর পেটটা একদম ব্যথা করছে, মনে হয় লু লেগে গেছে। হ্যাঁ। আর বন্ধুরা, মাসি আর ভাই গেছিলো মেলায়, তো মেলা তো বন্ধ হয়ে গেছিলো, তার জন্য ওই হ্যাঁ। আর এই দেখো পাপড়ি চাট এনেছে, এটা মারা মেলায় খেয়েছিল না মা?
আমরা দোলনা চড়েছিলাম বলে আমরা কিছু খাইনি, খেয়েছিলাম বাড়িতে এসে। রোল খেয়েছিলাম, মোমো খেয়েছিলাম দোকানে। কিছুদিন আগেই আমরা মেলায় আসলাম, সরস্বতী পুজোর মেলায়, তো সেই ব্লগে দেখতেই পাবে। আর এই দেখো মেসোর মাঝপথে এত খিদে পেয়ে গেছিলো, যেখানে রাইস আর আলুর দম মেসো কিনে এনেছে। আমি প্রসাদ, আমি বলেছি যে ওটা ইনসাল্ট করছি। ঠাকুরের খাবার হচ্ছে ওই ভোগ। মেসো বাড়িতে আসতেই মাকে বলছে আমাকে দেবে 2 পরোটা। তো বন্ধুরা মা এখন রান্না করছে, আর এইসবে পাপড়ি চাট খেলাম, ভালো ছিল। ওটা তোমার না, তো মেসোর ফোন। হ্যাঁ ঠিক আছে, তোমার ফোন এখন ভালো আছে। আর একবার ফেলেছিল বাবা আমি শানকে বাঁচানোর জন্য এ করতে ওঘর, আর মাসি ওকে মারার জন্য এ করতে ওঘর। মারার জন্য লাফাচ্ছিলাম কিন্তু মারলাম না, কেন আমার ছেলেটা সত্যি রে মারতে চাই না। আমার ছেলেটা আমাকে এত ভালোবাসে বলা যায় না। আর বলো, আর কি বলবো, তোমার ঘুম। আজকে আমি স্কুলে গেছিলাম, আমি হাফ টাইমেই বাড়ি চলে আসতাম। আমরা কিছু নিয়ে এলে তো আমরা বলে দিত, তুমি বেশি খাওয়া খাচ্ছ। মেসো তো তুমি কি বলেছো ভাইকে? হ্যাঁ কি বলেছো? মেসোর সাথে আমি কথা বলবো না, আর সানের সাথে বলবো না। বেশি এখন আমাদের রক্ত খারাপ আছে তো সবাই দেখো খই ফুটছে একদম। ওই এই খইটা মুখে ফোটে কি করে? এই খইটা মুখে ফোটে কি করে? আগুন পোড়া না দেখে মুখে। আচ্ছা খই বলে দিয়ে হয়, ধান দিয়ে খই হয়, চাল হয়, কত কিছু হয় বল। হ্যাঁ এ তুই তেলবা দে বুই ধার। এখানে কি আবার পেঁয়াজ ফেলে রেখেছে রান্নাঘরে। এক তোর মা নোংরা, এক দিশা নোংরা। ঠিক বলেছো, দিশাকে আমি ওই কাপড়ের মধ্যে না আলু ছিলকা ছুলে ওর মধ্যে এখানে ফেলে রাখে জানো মাসি, তারপর নোংরা প্লাস্টিক তুলে রাখে। বললাম তো দুজন ঘরে হচ্ছে সব থেকে বড় নোংরা। এক হচ্ছে আমার দিশা বৌদি, আর এক হচ্ছে আমার মা। ট্যালেন্ট না, এটা বুখানা। দিশা কি চলে এলো? হ্যাঁ ওরে আমার সান আমাদের পাত্তা দেবে না, মেসো আছে বলে। আর মেসো যাওয়ার পরে বৌদি দিদি চ না চ। হ্যাঁ এই দেখেন না বন্ধুরা, মাসে একটা ছোট একটা বড়, কিসের জন্য ডাকছে দেখো তো বাবা। পক পককে ভাত ফেলে দিয়ে দাও। ওর তো গেমি জীবন হচ্ছে। আমার খিদে পেয়েছিল, আমি এসে পরটা। বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, তা আমি এইসবই খেয়ে উঠলাম। তো কালকে স্কুল যাব, তো আজকে অনেক ক্লান্ত হয়ে গেছি, তো এখন আমি বিছনা করবো। তো আজকে ব্লগটা এখানে শেষ করছি। তোমাদের সবাইকে গুড নাইট। আজকের জন্য তোমাদের সবাইকে টাটা বাই বাই। কালকে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। আর যদি এই ব্লগটা ভালো লাগে তো একটু লাইক এবং সাবস্ক্রাইব করে দিও। টাটা।